ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام مفتاح جنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة في شان حبيبه ومعشوقه وأهل سنته والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد على شكري محمد شرف اللهم صل على وعلى آله درود পড়েন আশিকি হইয়া সোনার মদিনা আশিকি জ্যোতি হইতে ভরতাম আশিকি জ্যোতি হইতে ভরতাম দেখতাম সোনার মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى দুরুদ পড়লাম। দুরুদটা কার? জোরে বলেন। আল্লাহ। সারা জীবন আল্লাহর দুরুদ পড়ছেন আপনারা? কার দুরুদ পড়ছেন? জোরে বলেন। আমরা দুরুদ পড়ছি কার? নবীজির। ঠিক কিনা বলেন? নবীর শানে দুরুদ পড়লে নবী খুশি হন না বেজার হন? জোরে বলেন। আমরা ওই নবীর খুশি চাই না, না বেজার চাই? জোরে বলেন। খুশি চাই না বেজার চাই? তাহলে আমরা নবীর খুশি চাই। ঠিক কিনা বলেন? তখন নবীর খুশি যদি আমি চাই, আপনি চান, তাহলে নবীর শানে দুরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নবীর শানে আমরা দুরুদ পড়বো মুহাব্বতের সাথে। ঠিক কিনা? নাকি দুরুদ পড়তেন না? বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা বড় করুণীয় অবস্থা। বর্তমানে আমাদের মুসলমানদের সন্তানের ভিতরে দুরুদ নাই। দুরুদ উঠে যাচ্ছে দিন দিন বেদাতে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন ইসলাম যারা নিয়ে এসেছিলেন, এই বাংলার জমিন ইসলাম নবীরা নিয়ে আসেন নাই, আনছেন সাহাবীরা, তবে তাবাইন, আম্মাই মুস্তাহিদিন, সলফে সালিহিন, আউলিয়া কেরাম,
বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, শাহপুর ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, কেরামত আলী জঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি, ওয়াজিরিয়া দরবার শরীফ আতিক রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি ইসলাম নিয়ে এসেছেন। এই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা আমাদেরকে এই বাংলার জমিনে মিলাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, দিছে কিনা? তাহলে এইগুলি যদি বেদাত হইতো, যারা ইসলাম বাংলার জমিনে দিয়েছেন, ধুতি পরা লুঙ্গি, ধুতি পরতো লুঙ্গি পরা শিখাইছেন, টুপি কোনোদিন পরে নাই টুপি পরা শিখাইছেন, পাঞ্জাবি কোনোদিন পরে নাই পাঞ্জাবি পরা শিখাইছেন, তাহলে তারা সঠিক আমাদের পদ্ধতি শিখাই দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে সঠিক পদ্ধতি যদি আমাকে শিখাইয়া দেওয়া যায়, আপনাকে যদি শিখাইয়া দেওয়া যায়, তো যারা বেদাত বলে তারাই গোমরাহী, ঠিক কিনা বলেন? আরেক জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমরা রসুলের শানে দুরূদ পড়ব, ঠিক কিনা? তাহলে রসুলের শানে দুরূদ পড়লে এই দুরূদের দাম আপনার আছে আমার আছে কোন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে, ঠিক কিনা? তাহলে রসুলের শানে আমরা সকলেই দুরূদ পড়ব, পড়বেন না? একটু জবান দিয়ে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি মক্কাবাসী মদিনাবাসী তোরাই কত ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছে, তোমাদের মাঝে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বাংলাগ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা, বলেন আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না, দয়া কর পুরাও মনের বাসনায়, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ
الله 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 Allah Allah balar banda Allah Allah balar Allah Allah balar bandi Allah Allah balar Allah nam jafil banda Allah nam jafil bandi jiban amrar banda Allah Allah الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقنا عذاب القبور وقنا عذاب الحسرات وقنا عذاب الفسرات وقنا عذاب جهنم وقنا عذاب يوم القيامة الصلاة رب العالمين আল্লাহ তেরা সেনা কনসে মাটি কেন জমিনে পাহাড়ের পর্বতে দানি দুনিয়া আল্লাহ টাকা দেখো আল্লাহ মরহুম জয়নাল কমিশনার বাড়ি জামে মসজিদের গানের মাঠে মাদ্রাসার মাঠে আল্লাহ জান্নাতের বাগান সাজায় দিছে এই জান্নাতের বাগানে বসিয়া আমি অদম গুনাহগার আল্লাহ তারি বাগান রুগীদেরকে নিয়া আল্লাহ আমার বাবা বৈশী বড় ভাই বৈশীদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আমার পর্দানিশী মা বোনদেরকে নিয়া আল্লাহ তোমার সেই সুন্দর ভাবে দুই কানা হাত বাড়াইয়া দিলা আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জীবনে কত অপরাধ করলাম আল্লাহ এই গুনার খবর মা জানে না এই গুনার খবর বাবা জানে না এই গুনার খবর ভাই জানে না বন্ধু জানে না সন্তান জানে না স্ত্রী জানে না রে যে স্ত্রী যে স্বামী এক করে আল্লাহ এক বেডের মাধ্যমে 30 বছর 40 বছর সংসার করে স্বামীর গুনার খবর বিবি জানে না বিবির গুনার খবর স্বামী জানে না আল্লাহ ওই গুনার স্বামী বইয়া তোমার সেই সুন্দর বারে আমরা দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জীবনে কত অপরাধ করলাম আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আমরা কার কাছে যাব কার কাছে যাব আল্লাহ আপনি যদি তো আমাদের কোন মাবুদ নাই ইলাহ নাই আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দেন
আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইলাম, তিনজন মানুষ হাত বাড়াইলাম, একদলের ভাই আছে বাবা নাই রে, আরেক দলের বাবা আছে মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই, আরেক দল কবল পোড়া রে মাও নাই বাবাও নাই দুনিয়ার জমিনে। আল্লাহ যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ ওই মা 3.5 রাত মাটির নিচে অন্ধকার বসে আছে, আল্লাহ ওই মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যে বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, আল্লাহ বাবা আজকে চিরচিন বানাইয়া ওই 3.5 রাত মাটির নিচে অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ ওই বাবার কবরে আপনি আযাব দিও না। আমাদের দাদা দাদির কবরে, নানা নানির কবরে, আত্মীয় স্বজনের কবরে আপনি আযাব দিও না। আল্লাহ খাস করে বাবা এই মাহফিলের সভাপতি, আল্লাহ তিনি তো দুনিয়ার জমিনে ছিলেন যখন এই মাহফিলের ইন্তজাম করা হয়, আল্লাহ এই ব্যানার পোস্টার বানানো হয়, মরহুম হয়ে গেছেন আল্লাহ জনাব কমিশনার সাহেব এই মাহফিলের সভাপতি ছিলেন। আল্লাহ আজকে 3.5 রাত মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ উনার কবরটাকে আপনি জান্নাতুল ইয়াদুল জান্নাহ বানায়া দেন। আল্লাহ আল্লাহ উনার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহ উনার কবরটাকে জান্নাতুল ইয়াদুল জান্নাহ বানাইয়া আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর রোজা মুবারকের সঙ্গে রাস্তা বানাইয়া দেন। আল্লাহ নেকবর আলী সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি আশার পরে আল্লাহ রব্বুল আলামিন এই আলী ব্যাপারী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ অনেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ খাস করে মাওলা এই মাহফিলের মেহমান, প্রধান মেহমান আল্লাহ লতিফ সাহেব সুস্থ আছেন, ওনাকে সুস্থ দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে মাওলা জনাব কমিশনারের আল্লাহ আত্মীয় স্বজন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। যারা এখানে মা হারা বাবা হারা সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ এই আল্লাহ এই মহল্লা এই গ্রামকে আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের প্রেমিক হিসাবে কবুল করে দেন। আল্লাহ আল্লাহ যারা মাহফিল আছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা এই মাহফিলের মাধ্যমে টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ ব্যয় করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুবকরা এবং মুরব্বি সকলেই কষ্ট করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা মাহফিল শুনতে আসছেন এবং আসবে সকলকে আপনি কবুল করে নেন। মাওলা আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আপনি কবুল করে নেন, এই এলাকার মা বোনদেরকে পর্দাওয়ালা নারী হিসেবে কবুল করে নেন, নামাজি নারী হিসেবে আপনি কবুল করে নেন। মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ রাশিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরাতি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারুন দক্ষিণ পাড়া জেনারেল কমিশনার বাড়ি যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদ বরহা পরিকুল শিরামণি আলহাজ হযরত মাওলানা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন খান সাহেব পীর সাহেব ওদিকে দরবার শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সুস্থ রেখে যেন এই মাহফিলে আসার তৌফিক দান করে সকল বলে আমিন। এবং আজকের মাহফিলের সভাপতি আপনারা যাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের সভাপতি দুনিয়ার জমিনে নাই, তো ওনার সন্তানটা তো দুনিয়ার জমিনে জীবিত আছে, ঠিক কিনা বলেন? ওনার বড় সন্তান এক জায়গায় বসে আছেন এবং মাহফিলের কমিটি বিন্দু বসে আছেন। আসলে বড় কষ্টদায়ক বিষয়, যিনি আজকে সভাপতি ছিলেন উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। মরহুম আলহাজ জনাব আলহাজ জয়নাল আবদিন সাহেব সাবেক কমিশনার হারুদ্দিন ওয়ার্ড, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেন উনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে সকল বলে আমিন। এবং আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আব্দুল লতিফ সাহেব বিশিষ্ট সমাজসেবক,
আজকে অসুস্থ, তিনিও মাহফিলে থাকার কথা ছিলেন, অসুস্থ। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ হায়াতে তৈয়ব দান করে এবং সুস্থ দান করে, সকলের আমিন। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা সুমধুর কণ্ঠের বিশিষ্ট আমি চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি এবং প্রধান আকর্ষণ হযরত মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই এলাকারই কৃতি সন্তান, অসুস্থ মানুষ, তারপর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি এম মমিন আনোয়ারি সাহেব এবং আরো অনেকে আলোচনা করেছেন এবং মাহফিল পরিচালনা করতেছেন আমার সামনে বসা মুরব্বী আইজাম, আমার বাবা বৈশী, দাদা বৈশী এবং আমার যুবক বড় ভাইয়েরা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা যারা মেহফিল শুনতেছেন, আবেদা জাবেদা সালেহা, আমার পর্দারি সীমা বোনেরা, স্কুল পুরো, মাদ্রাসা পুরো, কলেজ পুরো, ভার্সিটি পুরো, আমার ছাত্র ভাই বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, দুই একটা কথা আগামীকে শোনার জন্য এবং আমাদের কদম উপরে তাদেরকে বলার জন্য যে মহান মনিব তৌফিক দান করেছেন, যে মহান মনিব শয়তান থেকে বাঁচাইয়া পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে, পৃথিবীর বিভিন্ন আযাব গজব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে হেফাজত করে দুনিয়ার গানবাদ্য থেকে কিছু সময়ের জন্য আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই মোবাইল ফোন আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কমসে কম যারা এই মাহফিলে বসবে কমসে কম মোবাইল ফোনের গুনাহ থেকে বিরত থাকবে, ঠিক কিনা? তারপরে মোবাইল ফোনের গুনাহ থেকে বিরত রেখেই যে মহান মুনিব আজকের জান্নাতের বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত। আজ থেকে ১৫০০ বছর মানে ১৪39তম আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ১৫০০ বছর পূর্বে পবিত্র মক্কায় মুআজ্জামায় রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজদাবিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল নবী, বরকতুল নবী, মাগফিরাতুন নবী, সকল নবীদের সর্দার তিনি হলেন আপনার নবী, তিনি হলেন আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। এই জন্য আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সামনে এসে বসুন। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা আল্লাহ তাআলার, খুশি কে? আল্লাহ। দুরূদ বললাম কার? খুশি কে? নবী। নবীর দুরূদ বললাম, নবী খুশি, শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি। তাহলে নবী খুশি, আল্লাহ খুশি, মা বাবা খুশি থাকলে জান্নাতে যাওয়া বেশি সময় লাগবে? নামাজ পড়া না চাইরা? জোরে বলেন, নামাজ পড়া না চাইরা? না, নামাজ পড়ার দরকার নেই, নামাজ না পড়লেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ইত্তাকুল্লাহ কার ভয়? আমি আপনাদেরই এলাকারই মানুষ, তাহলে আমার ওই ভূমিকা নিয়ে ওয়াজ করতে হবে না? করতে হবে? করতে হবে না, কারণ আপনারা সবসময় আমার ওয়াজ শুনেন। তো ইত্তাকুল্লাহ কার ভয়? জোরে বলেন, কার ভয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। নবীর মুহাব্বত, কার মুহাব্বত? নবীর মুহাব্বত। ইখলাস সালাতিল নিয়াত, ইখলাস সালামুন নিয়াত। এর ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আমি আর আপনি যদি আজকে এই মরহুম জানান কমিশনার বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলে যদি আমি আর আপনি বসিয়া যাই এই জান্নাতের বাগানে বসিয়া, আমার মাওলা আমার রব্বুল কারীম আপনাকে আল্লাহ তাআলা জবাব দিছে কি দিছে না? আওয়াজ দিয়া বলেন, দিছে কি দিছে না? জবান আল্লাহ তাআলা দিছে। আমার আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দি, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বান্দা করে জবাব দিলাম, বান্দি করে জবাব দিলাম। আমি আল্লাহ জবাব দিয়ে বান্দা তুই দুনিয়ার জমিনে পাঠাইছি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়ার জমিনে বান্দা জবান দিয়া পাঠাইছি, ও বান্দি জবান দিয়া পাঠাইছি রে বান্দা রে। এই জবান দিয়ে আমি আল্লাহ পাঠাইছি জবান বন্ধ রাখার জন্য না, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দি আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে
তোদেরকে জবাব দিয়া পাঠাইছি, যদি জান্নাতের বাগানে বসিয়া জবাব দিয়া যদি আমার মাওলার শুকরিয়া আদায় করতে পারো, আমার আল্লাহর প্রশংসা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোদের সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ধরে করেন না সুবহানাল্লাহ। বান্দা যদি জবান দিয়া সুবহানাল্লাহ বলে, আরে বান্দি যদি সুবহানাল্লাহ বলো, আমার হারুনের মা বোনেরা শোনো গো মা, এর চিরাল্লাহ আমার মা বোনেরা শোনো, এই জান্নাতের বাগানে মুরব্বীরা আসতে পেরেছে, যুবকরা আসছে, বড় ভাইয়েরা আসছে, কিন্তু মা বোনেরা তো জান্নাতের বাগানে আসতে পারে না, পারেনি, মাহফিলের ফ্যান্ডেলে আসতে পারেনি, এরকম সিস্টেম নাই। তো দূরানে আছে নারীদের প্যান্ডেল আরেকদিকে, পুরুষের প্যান্ডেল আরেকদিকে, কিন্তু এখানে নারীদের প্যান্ডেল নাই, কিন্তু নারীরা ওদিকে আছে, আল্লাহ বলা নামাজ বলা নামাজি বলা আছে না নাই? তো মা বোনেরা বলে আমরা যদি মাহফিলে যাইতাম, মাহফিলে গেলে তো আমাদের সওয়াব হইতো, কিন্তু মা বোনেরা শুনে রাখো, হারবের মা বোনেরা, তোমরা যদি ঘরের ভিতরে বসিয়া যদি ওযু করিয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া এশার নামাজ আদায় করিয়া ঘুমা, যদি নামাজের মুসল্লাটা বিছাইয়া এই মাহফিলের নিয়ত করিয়া ওয়াজ মাহফিলের আলোচনা করি শোনার জন্য নিয়ত করিয়া যদি বসিয়া যাও, মা ঘরেরা ঘুমা, তুমি যদি বসিয়া যাও, বসিয়া যদি ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি জবান থেকে বলতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে ও বান্দি, বান্দার যে সওয়াব বান্দির আমল নামায় সেই সওয়াব লিখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আখিরি মুনাজাত দিবেন আমাদের আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের পীর সাহেব কাবলা এই মাহফিলের আখিরি মুনাজাত দিবে। এই আখিরি মুনাজাতের কোন বান্দা কোন বান্দি যদি আখিরি মুনাজাতের জীবনের শেষ মাহফিল মনে করি আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া ফরিয়াদ করে আখিরি মুনাজাতের সময় বান্দা তওবা করে, বান্দি তওবা করে আর বলে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার মতন গুনাহগার বান্দা নাই, আমার মতন পাপী বান্দি নাই, আল্লাহ আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করেছি, আল্লাহ আমার মতন গুনাহগার বান্দা পাপী বান্দা এই পৃথিবীর জমিনে নাই। ওই বান্দাগুলি ওই বান্দিগুলি যখন আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া বান্দা ফরিয়াদ করবে, বান্দি ফরিয়াদ করবে, আমার আল্লাহ বলেন বান্দা ও বান্দি আমি তোর সগীরা এবং কাবিরা গুনাহগুলি মাফ করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কাবিরা গুনাহ মাফ হয়ে যায়। যারা দোকানবাটে বইসা রয়েছে, ঘরের ভিতরে বইসা রয়েছে, তাদের মাফ হয়নি? জোরে বলে হয়নি? তারা মনে করছে ঘরের ভিতরে মাহফিল সাজাই দিয়েছে, আইলে কি আমার কিছু ভাইয়ের আছেন মেহমান আইছে, এই জন্য মেহমানদারি করেন, মেহমান আইছে ওয়াজ শোনার জন্য, খাওয়াইয়া মাহফিলে পাঠাইয়া দেন, ঠিক কিনা বলেন? এ মা বোনেরা শোনো শোনো মা, তোমার স্বামীরা যদি ঘরের ভিতরে থাকে এ মাঝকে রাতটার জন্য, এ মা তোমার স্বামীকে ঘরের ভিতরে না রাখা তুমি মাহফিলের ভিতরে পাঠাইয়া দাও, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করে মা তুমি দাঁড়ায় যাইবা, আর হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বান্দীদেরকে দাঁড় করে দিবে। ও বান্দা জান্নাতের বাগান সাজাইছো, বান্দি জান্নাতের বাগান তোমার মহল্লায় সাজাইছো, এলাকায় সাজাইছো, গ্রামে সাজাইছো, কিন্তু মাহফিলের বাগান জান্নাতের বাগান সাজাইয়া তোমার স্বামীকে জান্নাতের বাগানে পাঠাইলা না, তোমার সন্তানকে জান্নাতের বাগানে পাঠাইলা না, তোমার শ্বশুরকে জান্নাতের বাগানে পাঠাইলা না, তোমার দেবরকে জান্নাতের বাগানে পাঠাইলা না। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কাজ কোরআন নির্ধার করে দিবে, ওই দিন মা তুমি হিসাব দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা আমার, আমি আপনাদের মাধ্যমে সামান্য একটা কোরআনের আয়াত প্রেরণ করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া আল্লাহর হাবিবকে বলে দিলেন, আল্লাহর হাবিব কি জানা দেন, হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে বলিয়া দেন, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। হাবিব, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, আমার আল্লাহকে মহব্বত করতে চায়, হাবিব আপনি তাদেরকে বলিয়া দেন, তাদেরকে জানাইয়া দেন, তারা যেন আপনার আল্লাহকে, আমার আল্লাহকে মহব্বত না আগে না করে, আল্লাহ আপনারা যেন হাবিব আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। হাবিব, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবো, ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিবকে আমাদের মহব্বত করার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে মহব্বত করার দরকার, আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার। আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া ও বান্দা নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, সুদ খাইতে হবে, কিনা বলেন? গোশ খাইতে হবে। আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া আব্বা দিয়ে বিচার করতে হবে, পরের হক মারতে হবে, এমন নেই। আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া সুদ খাওয়া যাবে না। আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া এটা আরঙ্গের মুসলমান গোশ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, ইসলামের শরীয়ত বিধানের খেলাফ কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? ভাই বাবারা আমার, বন্ধুরা আমার, এই এলাকার মাধ্যমে সর্বপ্রথম যারা বিচার করছেন তার মাধ্যমে এক নম্বর বিচারক ছিল ওনার বাবা, ঠিক কিনা বলেন? ওনার বাবা সর্বপ্রথম এই এলাকার মেম্বার ছিলেন, তারপরে হচ্ছে ওনার বাবা জয়নাল কমিশনার সাহেব, নাকি? তাহলে ভাই বাবা, তারা বিচার করছে, সৎ বিচার করার কারণ নাই, বিচার করার কারণে আজকে তাদের দাম বাড়া, ঠিক কিনা বলেন? আজকে যদি ন্যায় বিচার না করতো, সত্য বিচার যদি না করতো, তারা যদি এলাকায় সুদ খাইতো, ঘুষ খাইতো, তাহলে আজকে বলতো জয়নাল কমিশনার ছিলেন সুদখোর, ঘুষখোর, ঠিক কিনা বলেন? আওয়াজ দেন না কেন, ভয় পান? তাহলে বলতো সুদখোর, ঘুষখোর, ব্যভিচারকারী, ঠিক কিনা বলেন? আজকে সুদ না খাওয়ার কারণে, ঘুষ না খাওয়ার কারণে, অন্যায় ভাবে ব্যভিচার না করার কারণে, এই জন্য সকলে ব্যক্তিটা আজকের এই মাহফিলের সভাপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে সকলেই তার জন্য দোয়া করে, কি করে না? যদি আজকে সুদখোর হইতো, ঘুষখোর হইতো, ব্যভিচারকারী হইতো, খোদার কসম মা বাবার যদি বাদ না দিত, তাহলে আল্লাহর কসম করে বলি তার দাম হইতো না। দাম বাড়াইছে কে? কার কারণে? সত্য কথা, সত্যবাদী থাকার কারণে, ঘুষ না খাওয়ার কারণে, সুদ না খাওয়ার কারণে, মা বাবাকে মহব্বতের কারণে, ঠিক কিনা বলেন? মা বাবাকে ভালোবাসার কারণে। আমার ভাই বাবারা, আমার বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলে যাই, মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনারাই বলেন নামাজ কি? জোরে বলেন, নামাজ কি? বেহেশতের চাবি। নামাজ পড়লেই না বেহেশতে যাওয়া যাবে, নামাজ না পড়লে যাওয়া যাবে না। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আমি সরাসরি মাহফিলে ঢুকে গেলাম। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরজ করলেন, ফরিয়াদ করলেন, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, ও বান্দা আপনি বলেন, ও রব্বুল কারীম আপনি বলেন, আপনি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কিসের মাধ্যমে খুশি হন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি খুশি হই বান্দা যখন আমার আল্লাহর দরবারে সিজদা করি। সুবহানাল্লাহ। নারীদের বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পকেটে রাখেন, যখন ঘরের ভিতরে ঘুমাইতে যাবেন তখন সুবহানাল্লাহ পড়বেন, ওই জায়গা সব বেশি, নাকি? এখানে বললে সব বেশি। কিন্তু জবান খুলে বলেন না, জবান খুলে কথা বললে তো আমিও কথা বলতে পারি, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওদিকে দরবার সই। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল
আমি সবচেয়ে বেশি খুশি হই বান্দা যখন আমার আল্লাহর দরবারে সিজদা করে, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সিজদা করে, আমি বান্দা বান্দির সিজদার প্রতি খুশি হয়ে যাই। এখন বলেন, এই যে নামাজ পাইছি কোথায় থেকে? একটু জোরে বলেন। এই যে আমাদের চান্দিনা থানায় অনেক মসজিদ মেরাজের রাত্রিতে তালা ছিলেন। কি ছিলেন? ঝুলানো ছিলেন, তালা ঝুলানো ছিলেন। কিসের জন্য? মসজিদে মুসল্লি যেন মেরাজের নামাজ পড়তে না পারে। ঠিক কিনা বলেন? এইগুলি কি রাসূলের দুশমন কিনা বলেন? এগুলি রাসূলের দুশমন। কারণ আমার রাসূল এই মেরাজের রাত্রিতে নামাজ নিয়ে এসেছেন। রাসূল যদি মেরাজের রাত্রিতে নামাজ নিয়ে না আসতেন তাহলে আমরা নামাজ পাইতাম না। তাহলে এই খুশির উপলক্ষে আমরা মেরাজের নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া নামাজ দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই দিকে যাব না, ওই দিকে প্রশংসা, ওই দিকের কথা বলবো না। যখন আল্লাহর হাবিব, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, জিবরাইল যখন আল্লাহর হাবিব আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সবচেয়ে বেশি আপনি কিসের মাধ্যমে খুশি হন? আমি বান্দার সিজদার প্রতি খুশি হই। এবার জিবরাইল মনে মনে ভাবতেছে, আমি মনে হয় সত্যি পৃথিবীর জমিনে সেজদাকারী। কারণ আমি জিবরাইল একটা সেজদা করি নাই, দুইটা সেজদা করি নাই, তিনটা সেজদা করি নাই। আমার জানা সত্যি দুনিয়ার কোন বান্দা এমন সেজদা করতে পারে না। আমি জিবরাইল 1000 বার সেজদা করি নাই, 2000 বার সেজদা করি নাই, 3000 বার করি নাই রে। আমি 10,000 বার করি নাই, 20,000 বার করি নাই, 30,000 কোন রেওয়াতে, কোন হাদিসের কোন রেওয়াতে পাওয়া যায় 40,000 বার জিবরাইল সিজদা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল মনে মনে ভাবে, আমার মতো মনে হয় সিজদাকারী দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। আল্লাহ মনে হয় আমার সিজদার প্রতি খুশি হইয়া গেছে। এটা জিবরাইলের মনের আশা, আকাঙ্ক্ষা। আমি তো বলতে পারি আমি এতদিন নামাজ পড়তেছি, আল্লাহর দরবারে মনে নামাজ কবুল হয়ে গেছে, কিন্তু আমি জানি না, আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? জিবরাইল কিছুক্ষণ পরে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল কারীম, আল্লাহ আপনি কি আমার সিজদার প্রতি খুশি হন নাই? আল্লাহ এমন সময় ডাক দেখো, জিবরাইল, জিবরাইল রে, মাথাটা উত্তোলন করো আর সে আজিমের দিকে তাকাও। জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ কেন মাথা উত্তোলন করব? কেন আরশে আজিমের দিকে তাকাইব? আমার আল্লাহ কই, জিবরাইল মাথাটা উত্তোলন করিয়া দেখো না, আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো না। জিবরাইল মাথাটা উত্তোলন করলেন, আরশে আজিমের দিকে তাকাইলেন। আরশে আজিমের দিকে তাকাইয়া দেখে আর সাউজিমের প্রতিটা খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়, যেই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমার আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমি ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ আপনি আমাকে আরশ আজিমের দিকে তাকাইতে বললেন, ওই আরশ আজিমের দিকে তাকাইয়া দেখলাম একটা লেখা দেখা যায়, এই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি জানতে চাই আমার এই সিজদার সঙ্গে এই নামের কি মিল আছে, নামের কি মিল আছে? আল্লাহ আপনি তো জানতে চাইছেন কে আপনি বান্দার সিজদার প্রতি বেশি খুশি হন। আল্লাহ আমি তো সিজদা করছি, আপনি কি আমার সিজদার প্রতি খুশি হন নাই? আল্লাহ ও আল্লাহ আমি তো সিজদা করছি, কিন্তু
কিন্তু আপনি আরশে আজিমের দিকে তাকানোর জন্য বলছেন। আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশে আজিমের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি প্রতিটা খুঁটির মাধ্যমে আপনার নাম আর আপনার সঙ্গে আরেকটা নাম দেখি। আল্লাহ বললাম না, বলেন না আমার সাজদার সঙ্গে এই নামের কি মিল আছে? আমার আল্লাহ জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল আছে, একটু ধৈর্য ধারণ করো। জিবরাইল, ও জিবরাইল, একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ বলতেছি। জিবরাইল রে, যেই নামটা দেখছো আমার নামের সঙ্গে, যেই নামটা জিবরাইল, জিবরাইল এই নামটা কোন সাধারণ মানুষের নাম না রে জিবরাইল। জিবরাইল রে, আমার নামের সঙ্গে যেই নামটা যোগ করছি এটা দুনিয়ার কোন ব্যক্তির নাম না রে। ও জিবরাইল, আমি ইচ্ছা করলে আমার নামের সঙ্গে আমি মুসা নবীর নাম যোগ করতে পারতাম। জিবরাইল রে, আমি আমার নামের সঙ্গে ঈসা নবীর নামটা যোগ করতে পারতাম। আমি আমার নামের সঙ্গে ইব্রাহিম নবীর নামটা যোগ করতে পারতাম। আমার নামের সঙ্গে আমি নূহ নবীর নাম যোগ করতে পারতাম। জিবরাইল রে, ও জিবরাইল না, আমি এই জন্য এই নামটা যোগ করি নাই। এটা কোন এমন ব্যক্তি না রে জিবরাইল রে, যারা সৃষ্টি না করলে আমি আসমান সৃষ্টি করতাম না, যারা সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না, যারা না সৃষ্টি না করলে লৌহ কলম 18,000 মাখলুক আমি সৃষ্টি করতাম না। জিবরাইল, ও জিবরাইল, যারা সৃষ্টি না করলে দুনিয়ার কোন কানা কোন কিছু সৃষ্টি করতাম না। জিবরাইল, ও জিবরাইল, এই নামটা কোন সাধারণ নাম না রে, এটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চিন্তা করে দেখেন নবীর নামটা আল্লাহর সঙ্গে কিভাবে যোগ করেছেন। এই নবী অন্য নবীর মতো না, ঠিক কিনা? এই নবী অন্য নবীর মতো না। আজকে দেখা যায় হারামদিন মুসলমান আজকে ওই নবীকে ভুলে গেছি। আজকে নবীকে ভুইলা আমরা মুসলমান দেখা যায় আলেমদেরকে যতটুকু সম্মান করি তার চেয়ে মুসলমানের সন্তান আলেমদের এমন ভক্ত হয়ে গেছি যে নবীর কথা ভুলে গেছি, ঠিক কিনা? তাহলে আলেমদের দাম বেশি না নবীর দাম বেশি? জোরে বলেন। তাহলে নবীর কথাগুলি ইম্পর্টেন্ট না আলেমদের কথাগুলি ইম্পর্টেন্ট? তাহলে নবীর কথা ইম্পর্টেন্ট, আলেমদের কথা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আলেমদের বক্তা হওয়া যাবে যদি তার মাধ্যমে নবীর গুণগান থাকে, ঠিক কিনা বলেন? আমার বাবার বন্ধুরা, এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহ, তাহলে আমি জানতে চাই আপনি নামের সঙ্গে আমার এই সাজদার কি মিল আছে? আল্লাহ আমি জানতে চাই, আল্লাহ কি মিল আছে এই সাজদার সঙ্গে? আমি তো জানি না আল্লাহ। আপনি যদি আমাকে না জানাইয়া দেন তাহলে আমি বুঝবো কেমনে? কেউ আল্লাহর চেয়ে বেশি কেউ জানেনি? ও জানে, কে কইছে জানে? আপনি জানেন, আমি জানি। এই যে দোকানপাটে যারা বই রয়েছে এরা আল্লাহর থেকে বেশি জানে। ঘরের ভিতরে যারা মাশাআল্লাহ খাইয়া খাইয়া হইতে আছে এরা আল্লাহর থেকে বেশি জানে। আরঙ্গের মুসলমান এত ভালো এবং সিরাল্লাহর মুসলমান এত ভালো, এরা ঘরের ভিতরে খাইয়া খাইয়া ঘুমাইয়া আসলে, ঠিক না? বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভাই বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দানি সীমা বোনেরা, গোমা একটু মনোযোগ দিয়ে শোনো না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, ও ইমানদার বান্দারা, ও ইমানদার বান্দিরা, ইমানদার বান্দিরা, আল্লাহ বলে ইমানদার বান্দারা রে, আমার আল্লাহ কি ভয় করো, করার মতো করো বান্দারে, ও বান্দি করার মতো করো। সাবধান বান্দা, ও বান্দি সাবধান, মরিও মরিও মুসলমান না হইয়া মরিও না। ও বান্দা সাবধান, বান্দি সাবধান, মরিও মরিও মুসলমান না হইয়া মরিও না। মুসলমান তো আমরা এমন মুসলমান, মাশাআল্লাহ দিলে সামদিনা বাজারে গেলে মাশাআল্লাহ কাপড় কিনলে 20,000 টাকা লাগে কিনা। নামাজের কথা বলে তাকে ভালো লাগে না। এমন স্ত্রী আছে এলাকার মাধ্যমে নামাজই পড়ে না, আছে না নাই? জোরে বলে আছে না নাই? এমন স্ত্রী আছে বা এমনও বাবার সন্তান আছে, এমনও বাবার মেয়ে আছে, ওই মেয়েরা নামাজ পড়ে না, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ঠিক কিনা? নামাজ পড়ে না। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে ইমানদার বইলা ডাক দিছে। তাহলে ইমানদার যে বইলা ডাক দিছে, বলেন একটু মনোযোগ দিয়া বলেন, ইমানদার বইলা ডাক দিছে, ইমানদার হইলে না আল্লাহ ইমানদার বইলা ডাক দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ইমানদার কইলা ডাক দিছে। আল্লাহ বলেন, ও বেঈমান, আল্লাহ ঘুষখোর বইলা ডাক দেই নাই, সুদখোর বইলা ডাক দেয় নাই। এই এলাকায় মনে হয় ঘুষখোর নাই, আছে মনে নাই? কে কইছে? এত ভদ্র এলাকা, এত ভদ্র এলাকার ভিতরে কি ঘুষখোর থাকতে পারে? সবখোর থাকতে পারে? হারামের মানুষ অনেক ভদ্র, অনেক ভালো। এবং এই আশেপাশের গ্রামের চিরলা গ্রাম, চিলোরা না, চিলোরা গ্রামের মানুষ অনেক ভালো, মাঝে মধ্যে মাথা ভাড়ায় আর কি, ঠিক আছে? মাঝে মধ্যে মাথা ভাড়ায়, অন্য কিছু না। তাহলে ভাইয়েরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ সুদখোর বইলা ডাক দেই নাই, ঘুষখোর বইলা ডাক দেই নাই, আল্লাহ বেঈমান বলে ডাক দেই নাই। আল্লাহ স্পষ্ট জানাইয়া দিয়েছেন ইমানদার, ইমানদার। আরেক আয়াত আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, ও ইমানদার বান্দিরা, যারা আমার আল্লাহর উপরে ঈমান আনছে, আমরা আনছি কি আনছি না? যেটা বলেন শিখাচ্ছি না, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, আল্লাহ বলে ওই ইমানদার বান্দারা, ওই ইমানদার বান্দিরা, যারা আমার আল্লাহর উপরে ঈমান আনছে। ঈমান আনার পর যে বান্দা আমার আল্লাহকে ভুলে গেছে রে, যে বান্দি আমার আল্লাহকে ভুলে গেছে, বান্দা ও বান্দি আমার আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদেরকে বলিয়া দাও, তাদেরকে জানাইয়া দাও, যারা আমার আল্লাহকে ভুলে গেছে, ঈমান আনার পুরো বান্দা, ঈমান আনার পুরো বান্দি আমার আল্লাহকে ভুলে গেছে রে, ওই বান্দা বান্দিকে বলিয়া দাও, যারা ঈমান আনার পরে আমার আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহ তাদের কেমন শাস্তি দিব রে, যেইভাবে আমি শাস্তি দিছি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহাবাকে যেইভাবে শাস্তি দিব। যারা ঈমান আনছে, ঈমান আনার পরেও যেই বান্দা আল্লাহকে ভুলে গেছে, যেই বান্দা আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহ ওই কাফেরদের মতো শাস্তি দিব। এখন আপনারাই বলেন, ইমানদার কারা? ঈমান আনছি রে, আরবের মুসলমান ছিল, ওনার মুসলমান, ঈমান আনছি রে। ঈমান আনার পরও ঈমান আমাদের মাঝে নাই। ঈমান যদি থাকতো, হারামগীর মুসলমান এই মসজিদ ভরপুর থাকতো, মা বোনেরা পর্দা করতো, মা বোনেরা প্রতিটা মা বোনেরা নামাজ পড়তো। ঈমান নাই রে, ঈমান নাই। ঈমান না থাকার কারণে মুসলমান একদিন আগে 4 দিন মসজিদে আসে না, একদিন আগে 1 সপ্তাহ মসজিদে আসে না। আবার কেউ দেখা যায় বছরে 1 বার আসে, 2 বার আসে, আবার দেখা যায় 1 বারও পাওয়া যায় না, মানুষ বললে জানাজার ভিতরে আসে, কিনা বলে? মরণের ভয় নাই রে মুসলমান আমার, ভাই বাবার আমার, বন্ধুরা আমার। তাহলে তো আমরা ইমানদার, ইমানদার হইছি কয়জনে কোরআন পড়ছি? জোরে বলেন। আমি বললাম ঠিক ঘুরে আপনাকে জায়গায় আসবো, আপনারা যাইবেন না, আমরা বুঝি। তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, একটু
মনোযোগ দিয়ে শুনেন, তবে আল্লাহ আমাদের কি ইমানদার বলে ডাক দিছে, বেঈমান বলে ডাক দেয় নাই। তাহলে এখন আপনারাই বলেন, রমজান আইসা পড়ছে, আর কয়দিন আছে? 18 তারিখ বা 17 তারিখ ফেব্রুয়ারি মাসে রমজান, ঠিক কিনা বলেন? এখানে যারা আছেন কয়জনে কোরআনটা গেছে রমজানে পড়ছেন? এখন পর্যন্ত হাত দিয়ে দেখছেন কয়জনে আছে? হারমের মা ভরে কয়জন মা ভর ওই রমজানে কোরআন পড়ছো? আবার রমজান চলে আসতেছে মা রে, রমজান চলে আসতেছে, কিন্তু একটা বারো কোরআন দুইটা দেখো না। মা ভরে এমন মা বোন আছে একটা বারো রমজান গেছে, রমজান কোরআন ধরে নাই, ঠিক না? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের লোকে কথা চলে, প্রেমিকার লোকে প্রেমিকের কথা চলে, চলে কি চলে? স্বামীর লোকে স্ত্রীর কথা চলে, ভাইয়ের লোকে ভাইয়ের কথা চলে, বোনের লোকে বোনের কথা চলে, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক নাই রে। ও বন্ধামি সীমা বন্ধা অনুরোধ করিয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। এই কোরআনের সাথে সম্পর্ক কারো যদি না থাকে, কিন্তু এই কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। কিসের বলেন? কিসের? কি এর আছে? এই যেটার নাম কি? টিস্যু। এটা যদি কোরআন হয়, হাতে কি কি একটু প্র্যাকটিক্যাল বুঝাইতেছে। কি ধরেন এটা কোরআন, এটা কি কোরআন। এখন এটা যদি কভার মানে কি হয়? জোরে বলেন। গিলাফ হয়ে যায়। এখন আপনারাই বলেন, এই গিলাফ বানাইতে কয় টাকা লাগে? জোরে বলেন আপনারা। আপনারা রাগ হইছেন? রাগ হইছেন আমার প্রতি? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা। সামনে পড়েন। যদি রাগ করে থাকেন পেছনে থাকেন, আর যদি রাগ না করে থাকেন সামনে আসেন। সামনে আসেন, আপনাগুলো কথা বলি একটু। ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পাখির গানে গানে আমার টানে টানে, পাখির গানে গানে আমার টানে টানে। ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়। ওলেন পাগল পাড়ায়, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, এই কোরআনের সাথে যখন কি এর কভারের কি থাকে? গিলাফের সম্পর্ক থাকে, ঠিক কিনা বলেন? এখন আপনারাই বলেন, এই কোরআন থেকে যখন গিলাফটা জমিনে পড়ে যায়, পাও যদি লেগে যায়, এই গিলাফটার দাম তো বেশি না? বেশি দাম। আপনি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দাম বাড়ছে, কিন্তু এইভাবে কাপড়টার দাম আছে আসেনি? কত হাজার হাজার টাকার দাম দামি জামা পরে একটা কোট কিনতে গেলে 7,000 10,000 টাকা, ঠিক না বলেন? তাহলে এই কাপড়টা যখন জমিনে পড়ে যায়, আপনারা কি এই জমিনে পড়লে চুমা দেন? একটা আওয়াজ দেন, চুমা দেন? দেন না। কি কারণে চুমা দিতেছেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, ঠিক কিনা বলে? তাহলে আজকে আমরা যারা মুসলমান, আমাদের কোরআনের সাথে সম্পর্ক আছে? জোরে বলেন না। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো, তাহলে কভারের যে দাম, এই গিলাফের যে দাম, তার চেয়ে বেশি আমাদের দাম হতো কি হতো না? হতো কি হতো না? পাহাড়কে যখন কষ্ট করা হয়, আপনারা যারা সৌদি আরব আছেন, এখানে সৌদি আরবের কাছে 2 জন শুনবি,
আসেনি এখানে আছে না? সৌদি আরব দুবাই তারা থাকে, তখন সৌদি আরবের সঙ্গী তারা আছে। সৌদি আরবে ভাই আসলে জাবালে নূর একটা পাহাড় আসেনি, এটা আওয়াজ দেন আছে। তো জাবালে নূর পাহাড়, এই পাহাড়ের কোন দাম, মান, সম্মান, ইজ্জত আছে না নাই? এই জাবালে নূর পাহাড়কে যখন প্রশ্ন করা হয়, কি করা হয় একটু মনোযোগ দিয়ে শোনেন, কেন আমি আসলে লম্বা কোনো ঘটনা বলবো, ছোট ছোট দুই একটা কথা বলে যাব। তাহলে এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়কে প্রশ্ন করে, ওই জাবালে নূর পাহাড়, দুনিয়ার কত জায়গায় বড় বড় পাহাড় আছে, আছে না? আছে, কিন্তু তোমার নামটা কেন জাবালে নূর? জাবাল মানি পাহাড়, কি মানে জাবাল মানি পাহাড়, মানে পাহাড়টার নাম হলো জাবাল। জাবাল মানি পাহাড়, নূর মানি কি আলো। তখন এই জাবালে নূর পাহাড়, তোমার কে তো দাম, তোমার কেন ইজ্জত, তোমার কেন সম্মান, তোমার ইজ্জত সম্মান কেন? জাবালে নূরের পাহাড়, জবান, পাহাড় থেকে একটা জবান আসলো, আওয়াজ আসলো, বলতেছ দুনিয়ার মানুষ শোনো, আমার কোন দাম নাই, আমার কোন মান নাই, আমার কোন ইজ্জত নাই, আমার কোন সম্মান নাই, কিন্তু জানি এই পাহাড়ের দাম, আমার এই রব জাবালে নূরের পাহাড়ের দামটা কে বাড়াইছে জানি? জানি জগতের মানুষ শুনে নাও, আমার এই পাহাড়ের দাম কে বাড়াইছে, আমার এই পাহাড়ের কেন দামি হয়েছি জানি? এই পাহাড়ের মাধ্যমে আল্লাহর নবী উম্মতের মায়ায় মগ্ন থাকতে, এই পাহাড়ের মাধ্যমে আল্লাহর হাবিব এই পাহাড়ের মাধ্যমে উম্মতের মায়ায় মগ্ন থাকতেন। আর যখন আল্লাহর হাবিব এই পাহাড়ের মাধ্যমে বসে থাকতেন, আল্লাহর কোরআনের আয়াত এই পাহাড়ের উপরে নাজিল হইতে। দুনিয়ার মানুষ আমার পাহাড়ের দাম এই জন্য বেড়ে গেছে, নবীর স্পর্শ পাইয়া, ওই নবীর স্পর্শ পাইয়া কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে আমার পাহাড়টা হয়ে গেছে জাবালে নূর পাহাড়, আমি দামি পাহাড় হয়ে গেছি। ভাই বাবা রে, সামান্য যদি নবীর স্পর্শ পাওয়ার কারণে, কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এই ওই পাহাড়টা যদি দামি পাহাড় হয়ে যায়, আমরা হলাম মালাকুল কারম না বানি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ জাত, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত। আরে নবীর উম্মতটা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি স্পর্শ থাকে রে, খোদার কসম কইরা বলি, খোদার কসম কইরা বলি, নবীর উম্মতেরা সবচেয়ে বেশি দামি। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার বাবারা, বন্ধুরা আমার পর্দানি সীমা ভোনেরা ঘুমাপ, এই কোরআনের সাথে যদি মুসলমানের সম্পর্ক থাকে, আমার আপনার যদি হারঙ্গের মা বোনেরা, চিনরার মা বোনেরা, তোমাদের যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে তোমরা দামি, আমরা দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর একজন বান্দি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর একজন বান্দি মাত্র বয়স হলো 17 বছর। কয় বছর? কোন জায়গায় 18-19 লেখা আছে, কোন জায়গায় রেওয়াতের মাধ্যমে 17 বছর পাওয়া যায়। বলতেছেন 17 বছর বয়স, কত বছর? 17 বছর বয়স। আপনারাই বলেন, আপনার নাতি কি আপনার উঠতে জানগা গিল লেগা ভাল লাগে না কেন? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করেন। এখন আপনার মেয়ে, যাদের মেয়ে আছে, যুবতী 17 বছর হয়েছে, কারো 15 বছর, কারো 13 বছর, আপনারা বলেন আপনাদের মেয়ের সম্পর্ক কোরআনের সাথে আছে? একটু আওয়াজ দেন, আছে?
কিসের সাথে আছে? মোবাইলের সাথে, টিভির সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে আছে না? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, তো ওই 17 বছর নারীটা কোরআনের সাথে কেমন সম্পর্ক ছিল, কোরআনের সাথে কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আজকে আমার সন্তান, আপনার নাতিপুতি, আপনাদের সন্তান কোরআনের সাথে মহব্বত নাই, কোরআনের সাথে ভালোবাসা নাই, কোরআনের সাথে কানেকশন নাই। কার কারণে? আজকে যদি মা কোরআন পড়তো, বাবা যদি কোরআন পড়তো, খোদা কি কসম, ওই সন্তানের সম্পর্ক থাকতো কোরআনের সাথে। ঠিক কিনা বলো? কোথায় আজকে আমাদের, কোথায় আমাদের সম্পর্ক? আল্লাহর বান্দীটা মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর। আল্লাহর বান্দীটা ছোট থেকে যখন কোরআন পড়া শুরু করে দিল, কোরআন পড়তে 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 বান্দিটা কোরআনের সাথে এত মহব্বত হয়ে গেছে, কোরআনের সাথে ভালোবাসা হয়ে গেছে। আমি যখন মাহফিলে যাই, একটা ব্যাগ লইয়া যাই, কি যাই না, মাহফিলে গেলে কত রকমের কত কিছু লিয়ে যাওয়ার লাগে। মাহফিলে গেলে উপর দিয়ে কভার নেই, হ্যান দিয়া হ্যান দিয়া কত রকমের কিছু নেওয়া লাগে। শুধু আমার না, যারা বিদেশ যায় তারা ব্যাগ দিয়ে কত কিছু নেয়, যারা চাকরি করে কত কিছু নিয়ে যায় না। একটু বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন ব্যাগের ভিতরে কি নিয়ে যায়? আর ওই আল্লাহর বান্দিটা ব্যাগের মাধ্যমে কোরআন নিয়ে যাইতে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওই বান্দিটার কানেকশন ছিল কি সঙ্গে? কোরআনের সাথে। কিসের জন্য? আল্লাহর বান্দা বান্দি মুসলমান, মুসলমান ইমানদার বান্দি, কোরআনের সাথে কানেকশন ছিল তার। ওই বান্দিটা যেখানে যাইতো, কভারটা লাগাইয়া কোরআনটা মুখে জড়াইয়া যাইতো। আল্লাহর বান্দিটা রে কেমন কোরআনের মহব্বত ছিল তার মাধ্যমে। হাদিস শরীফে আছে, ওই বান্দিটা যখন কোরআন তেলাওয়াত করতেন নিশি রাত্রি, গভীর রাতে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আল্লাহর বান্দিটা, ভাই বাবার আমার, ওরে হারামগীর মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো মা, মনোযোগ দিয়ে শোনো। তোমরাও তো যুবতী, আল্লাহর বান্দিটা যুবতী ছিল। ও মা, তোমরা তো যুবতী ছিলা। মা, এখন তোমরা বয়স্ক হয়ে গেছো, আবার একটু বৃদ্ধ হয়ে গেছে। মা গো মা, কোরআনের সাথে যাদের সম্পর্ক তারা লাভবান কিনা একটু মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর বান্দিটা নিশি রাত্রে, গভীর রাত্রে, এই কনকনা শীতের মাধ্যমে বান্দিটা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই বান্দিটা কোরআন তেলাওয়াত শুরু করতেন প্রতিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আজকালকার মা বোনেরা আমার, ভাই বাবারা দেখা যায় এই শীতকালে অনেকে ওযু করে না, ডরে, ওযু করণের ডরে নামাজই পড়ে না। ঠিক না বলেন? এমন আছে না নাইও? আরে কই যে শীত বড়, কয় দামাই তুমিও ঘুমাও আমিও ঘুমাই, এই শীতি দিয়া উড়নের দরকার নাই। আরামের ঘুমটা হারাম কইরো না স্বামী, আরামের ঘুমটা হারাম কইরো না। শয়তান কই নে তোকে দোনো জামাই বলে কম্বল দিয়া ঠিক মতো মুড়ি দিয়া ঘুম পাড়াইয়া দে, আর শয়তান রে খুশি করাইয়া, বাবা রে, ও মা তুমি ঘুমাইয়া গেলা, যুবতী বোন তুমি ঘুমাই গেলা, যুবক ঘুমাইয়া গেলা। কিন্তু রে আল্লাহর একদল বান্দা আছে আরামের ঘুমটারে হারাম কইরা দিয়া মসজিদে চলিয়া যায়। একদল মাহবুব আছে আরামের ঘুমটারে হারাম করে দিয়া ঘরের মাধ্যমে ওযু করিয়া নামাজ পড়তে বসিয়া যায়। ঠিক না বলেন? ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দিটা ওই কোরআনের সাথে এত মুহাব্বত, কোরআনের সাথে এত সম্পর্ক, নিশি রাত্রে, গভীর রাতে আল্লাহর বান্দিটা কোরআনের সাথে সম্পর্ক কেমন, নিশি রাত্রে, গভীর রাতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। আর আশেপাশের ঘরের বাবিরা, জেদিরা, চাচিরা সকলেই কোরআন তেলাওয়াত শুনিয়া ঘুম ভাঙে। ঘুম ভাঙিয়া একটা মানুষ কি করে নাই? প্রতিবাদ করে না, তুমি কেন কোরআন তেলাওয়াত করো, আমাদের ঘুম ভাঙিয়া যায়।
ওই যাদের ঘুম ভাঙ্গিয়া তারা বলে, ও মা বোন, কোরআন তেলাওয়াত আরো পড়ো, তোমার কোরআন তেলাওয়াত তো মধুর, আমরা আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, জোরে করুন আল্লাহু আকবার। আর আজকালকার মা বোনেরা কোরআন তেলাওয়াত কি, এই মসজিদের মাইক দিয়ে যদি গজল গায়, যেই গালি মারেও ঠিক কিনা বলো? এই পাগলটারে কারা পাগল করছে, সারা রাত ঘুমাইতে পারি না তার জন্য, মসজিদে খালি আদান দিতে আদান দিব যে আবার গজল গাই কি লিখা কয় কি কয় না, দেখবেন এর পরের দিনে এক কয় আমার ঘুম হারাম হয়ে যায়। একদল আছে ওই মসজিদে বইয়ে কান 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 করে, আসে না নাই? ঠিক কিনা বলো? আসে না নাই? এটি বদ অভ্যাস, এটি বদ অভ্যাস। এইগুলির বদ অভ্যাস পাল্টাইবে না যতদিন না মরে, ঠিক কিনা বলেন? ভাই বাবার, আমার বন্ধুরা, আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। যখন আল্লাহর বান্দিটা হঠাৎ করে একদিন দুনিয়ার জমিন থেকে, যুবতী নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা শুনে। আচ্ছা, আমরা কি জানতাম যে জয়নাল কমিশনার মরে যাবে? একটা আওয়াজ দিয়ে বলুন, যদি মরে যাইতো তাহলে কি আমরা আরে নাম দিতাম? দিতাম নি? আপনারা বলেন। এই যে এখানে অনেকেই বলছে যে উনার নামটা কেন দেওয়া হলো, উনি তো মারা গেছেন, কিন্তু আমরা তো জানি না উনি যে মারা যাবে, ঠিক কিনা বলেন? খবর জানে কে? আওয়াজ দিয়ে বলেন, খবর জানে কে? আল্লাহ জানে, আমরা জানি না উনি যে মারা যাবে। তাহলে মওতের কোন চিঠি আছে? আপনাকে চিঠি দিছে? আমাকে চিঠি দিছে? দিবে কোনদিন? দেয় নাই। একমাত্র নবীর কাছে আসছেন, একমাত্র কি জিবরাইল সরাসরি আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছেন আজরাইলকে, আপনি যদি খুশি হন, আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, তাহলে আপনার কাছে কে আসবে? আজরাইল আসবে। দুনিয়ার কারো কাছে এমন অনুমতি চাওয়া হয়? জোরে বলেন, হয় নাই? তাহলে ভাই বাবার, আমার বন্ধুরা, আমার বোঝানোর জন্য বলতেছি, ওই বান্দিটা কি হয়েছে? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবারে বিদায় হয়ে যাওয়ার পরে মা পাগলের মতো হয়ে গেছে, বাবা পাগলের মতো হয়ে গেছে। আপনারাই বলেন, আপনারা মনে কোনো কষ্ট নেন, আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এই যে জয়নাল কমিশনার সাহেব মারা গেছে, ওনার সন্তানরা কাঁদছে কি কাঁদছে না? জোরে বলেন। সন্তানরা পাগলের মতো হয়ে গেছে বাবা হারাইয়া। এমন বলেন, মা যদি ওই বাবা মেয়ে যদি মা হারায়, বাবা যদি মেয়ে হারায়, আপনারাই বলেন মা বাবা স্থির থাকার কথা নেই, মায়ের পাগলের মতো ওই বাড়ি যায়, ওই ঘরে যায়, এরে আমার মেয়ে তো না, আমার মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই মধুর কোরআন আর কে শোনাবে? আর শোনার মতো আমার ফ্যামিলিতে আর বংশে কেউ নাই। মাই কান্দে, বাবাই কান্দে, ভাই বোন হারায়া কান্দে, বোন বোন হারায়া কান্দে, বাড়িওয়ালারা এই যুবতী নারীটা হারায়া কান্দে। হাদিস শরীফে পাওয়া যায়, ওই বান্দিটা এক সপ্তাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, এক সপ্তাহ পরে মা যে রুমের মাধ্যমে মেয়েটা থাকতেন, ঘুমাইতেন, ওই রুমের মাধ্যমে কাউকে জায়গা দেয় নাই, কারো সাক্ষ্য দেয় নাই। কেন জানেননি? আমার মেয়েটা এত সুন্দর করে রুমটারে সাজাইয়া দিয়া গেছে, আমি চাই না আমার এই মেয়ের রুমের ভিতরে কেউ থাকুক, কারো ঘুমাইতে দেয় না। হঠাৎ করে এক সপ্তাহ পরে এমন একটা চিৎকার আওয়াজ আসছে, নিশি রাত্রে, গভীর রাত্রে। কোন রাত্রে? গভীর রাত্রে। কোন সময় জানেননি? ওই যে মেয়ে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ওই সময় কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। মার ঘুম ভাঙ্গিয়া যায়, মার যখন ঘুম ভাঙ্গিয়া যায় না, মা একটা চিৎকার দিয়া কই, স্বামী আর ঘুমায়ও না, স্বামী ঘুমায়ও না রে, আমার মেয়ে তো ওই রুমের মাধ্যমে কান্নার আওয়াজ আসতেছে, স্বামী রে, আমার মনে হয় আমার মেয়ে দুনিয়ার জমিন থেকে মরে না,
যায়। আবার মনে হয় আমার মেয়ে রুমের ভিতরে ঘুমাই আছে, আমার মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। স্বামী ওঠাও, স্বামী ওঠো না, আমার মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। আপনারাই বলেন, সন্তান যখন মা হারায়, সন্তান যখন বাবা হারায়, দেখবেন অনেক সময় ঘুমের মাধ্যমে মায়ের স্বপ্ন দেখে, বাবার স্বপ্ন দেখে কথা বলতেছে। সন্তান মারে বলতে পারে না, এই জন্য সন্তান মারে দেখে। সন্তান বাবারে বলতে পারলে এই জন্য বাবাকে স্বপ্নে দেখে। আসলে মানায়, আসলে বাবা দুনিয়ার জমিনে নাই, 3.5 হাত মাটির নিচে থেকে মাই যখন মেয়ে হারাইয়া, এখন বাবা ঘুম থেকে স্বামী উঠিয়া বলতেছে, তুই পাগল হয়ে গেছ, কি বলস? আমি 1 সপ্তাহ হইল নিজের হাতে মেয়ের মাটি দিয়ে আসছি, তুই কেমনি কইলি তোর মেয়ে এখন ঘরের ভিতরে কান্না করতেছে? না না স্বামী, আমি কান্নার আওয়াজ শুনছি। কই না, তুই পাগল হয়ে গেছ মেয়ে হারাইয়া। এ ভাই বাবার, আমার বন্ধুর, আমার আবার দ্বিতীয় দিন, আবার নিশিরাত্রি, গভীর রাত্রে ওই মেয়েটা যে সময় কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, একই টাইমে আমার আগের চেয়ে আরো চিৎকার, আওয়াজের চিৎকার আরো বেড়ে গেছে। মার ঘুম ভেঙে গেছে। মায়ের ঘুম ভাঙ্গিয়া স্বামীকে একটা ডাক দিয়া কই, স্বামী রে, ও স্বামী, আর ঘুমায় না, ঘুম ভাঙ্গুর স্বামী। কালকে আমার মেয়ে রুমের মাধ্যমে কান্না করছে, আজকে আমার মেয়ে কান্না করতেছে, স্বামী ওঠো না, ওঠো না, আর ঘুমায় না। এবার স্বামীর ঘুম ভাঙিয়া গেছে। এবার স্বামীও কানটা যখন লাগাইলেন, কানটা দিয়ে শুনতেছে মেয়ে যে রুমের ঘরের, যেই রুমে থাকতেন, ওই রুম থেকে কান্নার আওয়াজ। এবার স্বামী আর বিবি দুজনে মিলিয়া কান্না করতেছে। বিবির ব্যাপারটা কি? আমার মেয়ে তো মারা গেল, আমার মেয়ে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার মেয়ের কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? বুঝলাম না ব্যাপারটা কি। আমার মেয়ে দুনিয়ার জমিনে কি অপরাধ করেছে? আমার মেয়ে দুনিয়ার জমিনে কি অন্যায় করেছে? ও বিবি, বুঝতে পারলাম না। এবার দুজনে সকাল হইছে, ফজর নামাজ পড়া আল্লাহর ওলির দরবারে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যায়, খুব আল্লাহর ওলি, আপনার দরবারে আমরা হাজির হয়েছি। হক্কানি আল্লাহ বলি আছে না নাই? যারা বন্ড, তারা বন্ড, ঠিক কিনা বলে? যারা পায়ের মাধ্যমে সেজদা করে তারা বন্ড, ঠিক কিনা বলে? যারা মাজারে সেজদা করে তারা বন্ড, ঠিক কিনা বলে? একমাত্র আল্লাহকে সেজদা ছাড়া দুনিয়ার কাউকে সেজদা করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি যারা, তাদেরকে কখনো পায়ের মাধ্যমে কদর সেজদা করা যাবে না, ঠিক কিনা বলে? তাহলে আপনি মাথা জাকি মেরা কই যান বলেন? আপনারা সুন্নি, আমরা সুন্নি, এরকম 2 নাম্বারি সুন্নি আমরা হতে চাই, জোরে বলে হতে চাই না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবার আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর ওলির দরবারে চলে গেলাম। আল্লাহর ওলির দরবারে যা বলতেছো, আল্লাহর ওলি, আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। ওই কি আরজি বলো? আল্লাহর ওলি গো, আমার মেয়েটার বয়স মাত্র 17 বছর ছিলেন, আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মেয়েটার সঙ্গে কিন্তু, আমার মেয়েটা কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। নিশিরাত্রি, গভীর রাত্রে আমার মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মেয়েটা কোরআন তেলাওয়াত করতো। 1 দিন 2 দিন না, অনেক বছর পর্যন্ত আমার মেয়েটা এইভাবে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর ওলি, আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি গো, 1 সপ্তাহ হইল আমার মেয়েটাকে আমি নিজের হাতে ওই কবরস্থানে শোয়া দিয়ে আসলাম। ও আল্লাহর ওলি, আজকে 2 দিন যাবত আমার মেয়ে যে রুমে থাকতেন, ওই রুমের মাধ্যমে আমার মেয়ে যে সময় কোরআন তেলাওয়াত করতো, ওই সময় কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর ওলি, বুঝতে পারলাম না আমার মেয়ে কি অপরাধ করেছে, আমার মেয়ে কি অন্যায় করছে, জানতে চাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতেছে, ও বাবা, ও মা, আমাকে একটা দিন সময় দেন, আমি আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে যাইয়া রাত্রটা একটু থাকবো, সময় দিন, রাত্রটা থাকবো, দেখবো ওই জায়গার মাধ্যমে কান্নার আওয়াজ কি আপনার মেয়ের কান্নার আওয়াজ কিনা। আল্লাহর ওলি
ওই যুবতী নারী 17 বৎসরের যুবতীর বাড়িতে চলে আসলেন বেশি রাত্রে, গভীর রাত্রে, যখন মা বাবা ঘুমিয়ে গেলেন, আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। এমন সময়, ওই যে সময় ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন আর কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় আজকে ওই দিন থেকে আজকের আওয়াজটা, চিৎকার আওয়াজটা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিৎকারে আওয়াজ পাইছে, চিৎকারে আওয়াজ পাইয়া ঘুম ভাঙ্গিয়া যায়, মার ঘুম ভাঙ্গিয়া যায়, মেয়ের বাবার ঘুম ভাঙ্গিয়া যায়। এমন সময় আল্লাহর ওলি একটা চিৎকার দিয়া কয়, ও মা, ও বাবা, এটা তো আপনার মেয়ের কান্নার আওয়াজ না, এটা আপনার মেয়ের চিৎকারের আওয়াজ না, এটা কোন দুনিয়ার মানুষের কান্নার আওয়াজ না। ওইটা কার আওয়াজ? ওইটা আপনার মেয়ের আওয়াজ না রে। ও মা বাবা, এটা হলো আপনার মেয়ে যে কোরআন তেলাওয়াত প্রতিদিন করতেন, আল্লাহর একজন রহমতের ফেরেশতা, ওই আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিদিন এই নিশি রাত্রে, গভীর রাত্রে আপনার মেয়ের কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। অনেকে ঘুমাই গেছেন, এই জন্য একটু তাকবীর দিলাম। বাইরে আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরা বলতেছে, ওই বান্দিটা আর কিসের সাথে সম্পর্ক? কোরআনের সাথে সম্পর্ক। ওই কোরআন তেলাওয়াত, আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে, যে বান্দিটা আর আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে। কিন্তু আজকে সপ্তাহ হয়ে গেছে, প্রতিদিন আল্লাহর রহমতের ফেরেশতারা আসে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পায় না। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে না পাইয়া আল্লাহর রহমতের ফেরেশতারা কান্দে। আলমগীর মুসলমান ভাই বাবার আমার, এরা আমার পর্দানি সীমা ভরা, আল্লাহর বান্দিটা কোরআনের সাথে কেমন মহব্বত ছিল, কোরআনের সাথে কেমন ভালোবাসা ছিল রে। কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারাও কান্নাকাটি করেছে। ঠিক কিনা বলে? যেই আল্লাহর বান্দা বান্দিরা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ফেরেশতারা যদি কান্না করতে পারে রে, আপনারাই বলেন ওই বান্দিটা কোরআন তেলাওয়াত যে করছে আল্লাহরে রাজি খুশি করছে কিনা, আমার নবীর রাজি খুশি করছে কিনা। এই আমার হারামের মা বোনেরা, সম্পর্ক যদি বানাও, কোরআনের সাথে বানাও। প্রেম যদি করো, কোরআনের সাথে প্রেম করো। প্রেম যদি করো, নামাজের সাথে প্রেম করো। প্রেম যদি করো, নবীর সঙ্গে প্রেম করো। ঠিক কিনা বলেন? অনলাইনে মোবাইল ফোনে প্রেম করো না, রাস্তাঘাটে কলেজে ভার্সিটিতে প্রেম করো না। ঠিক কিনা বলেন? মা ভাইরা গো, মা আমার যুবক ভাই বাবার আমার, তাহলে কার সাথে প্রেম করতে হবে? আল্লাহর নবীর সঙ্গে প্রেম করতে হবে, কোরআনের সাথে প্রেম করতে হবে, নামাজের সাথে প্রেম করতে হবে। আপনারা বলেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার মায়ার নবী যেই দেশে গোয়ায়। বল আমার দিনের নবী যেই দেশে গোয়ায়। তোরা প্রেম যদি করবি রে বল, প্রেম যদি শিখবি রে বল, সব ছেড়ে চল মদিনায় আমার মায়ার নবী যেই দেশে গোয়ায়। আমার দিনের নবী যেই দেশে গোয়ায়। আল্লাহর বন্দি যারা, আল্লাহর বান্দা যারা, নবীর আশিক যারা, নবীর পাক
সারা নিচে মেরে নবী যেই দেশে গোয়ায় আমার নূরের নবী যেই দেশে গোয়ায় তোরা প্রেম যদি করবি রে বল তোরা প্রেম যদি শিখবি রে বল সব ছেড়ে চল মদিনায় আমার মায়ার নবী যেই দেশে গোয়ায় আমার দিনের নবী যেই দেশে গোয়ায় হাদি যায় মদিনাতে আমার দয়ার নবী যে আরো তেরে হাদি যায় মদিনাতে আমার দয়ার নবী জিয়ারতে রে সারা নিশি কেঁদে কেঁদে সারা নিশি কেঁদে কেঁদে নবী রে করে আমার দয়ার নবী স্মরণে। ঠিক না আজিরা যায়নি মদিনায়, যাই কিনা? যারা হজ করছে তারা এখানে 2 জন হাজি আছেন, আপনারা এখানেও থাকতে পারেন। হাজি যারা আছেন, হাজিরা গেছেন আপনারা তো নবীর রোজা মোবারকে যান না? নবীর মোহাম্মত করি তো যান, নবীর ভালোবাসেই তো যান। তারপরে এই মোহাম্মত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই নবীর ভালোবাসার আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আওয়াজ দি বন্ধ মনে আপনারা খাইছেন না, খাইয়ে একটু ওয়াইট করে খাওয়াই বলি ভাই বাবার আমার বন্ধুরা আমার। তাহলে ওই আল্লাহর বান্দির কোরআনের সাথে কি ছিল? সম্পর্ক ছিল। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই বান্দিটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, নবীর কাছে দামি হয়ে গেছে, ইসলামের কাছেও দামি হয়ে গেছে। আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, তাহলে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? জোরে বলেন, রাখবো কি রাখবো না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, একটু বড় যোগ দিয়ে শোনেন। জিবরাইল কোন জায়গায় ছিলাম, কোন দেখতে চাই ওয়াজের ঘটনা ছিলাম না গো। জিবরাইল কি কইছিলেন যে আল্লাহ আমার নামের সঙ্গে আমার সেজদার সঙ্গে এই নামের কি মিল আছে? কইছিল বুঝলা গেছেন আপনারা? আমরা বলি না, আপনারা বলছেন, বুঝলেন না? ভাই বাবার আমার বন্ধুরা আমার, জিবরাইল আমার আল্লাহ কি ডাক দেও আল্লাহ আমার সেজদার সঙ্গে এই নামটার কি মিল আছে? আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার বন্ধুরে আমি আল্লাহ শেষ নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইবো। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে আমি শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইবো। শুধু তাই নয় রে জিবরাইল, আমার বন্ধুর আমি শেষ নবীর উম্মত বানাই এই দুনিয়ার জমিনে পাঠাইবো। জোরে বলনা সুবহানাল্লাহ। জিবরাইল শুধু তাই নয়, ও জিবরাইল, আমার বন্ধু আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিব। জোরে বলনা সুবহানাল্লাহ। ওই দিন থেকে নির্ধারিত হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বলে জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরা আমি 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুর উম্মতদেরকে ফরজ করে দিব। কিন্তু জিবরাইল, আমার বন্ধুরা যখন 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুর উম্মতেরা পড়বে কি পড়বে না? জিবরাইল শোনো, আমার উম্মতের, আমার বন্ধুর আখিরি জামানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সিজদা করবে। কয়টা? জোরে আওয়াজ দিন, কয়টা? একটা সিজদা করবে। একটা সিজদা করিয়া সুবহানা রাব্বিয়াল আলা কি বলবে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা সর্বনিম্ন 3 বার। কয়বার? এরপরে কয়বার? 5 বার। সর্ব উপরে হইছে 7 বার। এর উপরে পড়া সর্বনিম্ন 3 বার, সর্ব উপরে 7 বার। জিবরাইল
আমার আখির জামানার নবীর উম্মতেরা রে, একটা সাজদা করবে আর তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়বে জিবরাইল। ও জিবরাইল জানুনি আখির জামানার নবীর উম্মতের একটা সাজদা কত দাম জানুনি? জিবরাইল রে, ও জিবরাইল, এক একটা সাজদার বিনিময় আমি তোমার 30,000 সাজদার চেয়ে অধিক সওয়াব একটা সাজদা আমল নামায় তাদের দিয়ে দিব। একটা সাজদা খালি আমার ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, কি বলতেছেন? জিবরাইল কই আল্লাহ আমার সাজদা বলে একটা। জিবরাইল কয়টা মনে আছে না আপনাকে? ভুলে গেছে। এই তো ওয়াজ এক কান দিয়ে দেন আরেক কান দিয়ে বাহির করেন। এই জন্য তো মসজিদ পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? এই জন্যই সমাজ পরিবর্তন হয় না। এই জন্য বারবার বলি, আপনারা মাহফিলে আসবেন, ইখলাস ওলা দিল নিয়ে, ইখলাস ওলা আমল নিয়ে আসবেন, তাহলে কিছু নিয়ে যাইতে পারবেন। না বলি দিয়েছি ওই যে দাদা নাতির মতন কিচ্ছা আর কি। দাদা নাতিন গেছে তো কি করতে গেছে? কন্যা ওয়াজ শুনতে গেছে। খালবার আছে কেমন দিকে? খালবার ওয়াজ শুনতে গেছে। খালবার এই পারে এখন হুজুরে কইছে, যদি টাকনুর উপরে, এই যেমন এই আডুর উপরে কাপড় তোলা কিডা কি? এটা আরাম। টাকনুর নিচে কাপড় দেওয়া কি? জোরে বলেন কি? এই টাকনুর নিচে যার কাপড় যাবে এইটা জাহান্নামে যাবে। এটা কোথায় যাবে? একদল বন্ড বাইরে হইছে, টাকনুর নিচে নামাজ পড়া যাবে। বন্ড নামাজ ভাবি বন্ড। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, তাহলে এদিকেও কাপড় উঠানো যাবে না, নিচেও কাপড় নামানো যাবে না। এবার বলছে, দাদারে বইলা দিছে যে ওয়াজ শোন, হুজুর ওয়াজ করতেছে, বলতেছে টাকনুর পিয়া কি হয়, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এবার ওয়াজ শুনে দাদা নাতিন মাশাআল্লাহ যাইতেছে, এমন খাল ফার উঠতেছে। এখন নাতি কইলাম ওয়াজ ওয়াজ কি করছে মনে রাইখা দিছে, হুজুরে না কইছে কাপড় উঠানো যাবে না। এখন নাতি একবারে পুরা ভিজে তোর। এখন ওই যে দাদা আর ভিজে নাই, দাদা কি হয় নাই, ভিজে নাই। এখন দাদা নাতি, দাদা তুমি তো ভিজো না, তুমি কি আল্লাহর হয়ে গেছো? হ্যাঁ মনে তুমি আল্লাহ কেমনে আল্লাহর হইলা? আরে আমি তো মাহফিলের খালবার ওই পারের ওয়াজ ওই পারের এই পারে রানি না। তুই আমনে গো ওয়াজ এই হারাম এই আজকের এই জান্নাতের বাগানে রাইখে বাড়িতে আর নেওয়া লাগবে? জোরে ভালো লাগবে নি? আমার মা ভাইয়ারা, বাবারা, আমার বন্ধুরা, আমার পদ্মানি শিবা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার জিবরাইল কো আল্লাহ তুমি আমার এটা কেমন কেমন কথা? আল্লাহ কই জিবরাইল এটাই তো কথা রে। জিবরাইল আমার আখির জামানার নবীর উম্মতেরা একটা সিজদা করবে, আমি এক একটা সিজদার বিনিময় জিবরাইল তোমার 30,000 40,000 সিজদার অধিক সওয়াব আমার আখির জামানার নবীর উম্মতেরা আমল নামায় লিখে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সিজদা কয়টা? একটা হতেন না কা? একটা। আর জিবরাইলের কয়টা? 30,000। তো একটার দাম বেশি না 30,000-এর বেশি? না আল্লাহ কয় না, আমার আখির জামানার নবীর উম্মতের একটাই বেশি। আল্লাহু আকবার। এবার মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল কারীম এটা কেমন নবী গো আল্লাহ, এটা কেমন শেষ নবী আল্লাহ, এই শেষ নবীর উম্মতেরা একটা সিজদা কইরা জিবরাইলের 30,000 সিজদার চেয়ে অধিক সওয়াব কামাইয়া নেয়। আল্লাহ আমার যদি মুসা নবী না বানাইতা, আমার যদি মুসা পয়গম্বর না বানাইতা, আল্লাহ আল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হইতাম যদি আমার শেষ নবীর উম্মত বানাইতা। আল্লাহু আকবার। চিন্তা করেন, একজন নবী হইয়া, একজন পয়গম্বর হইয়া শেষ নবীর উম্মত হতে চাইছে শুধু মুসা নবীরা। শুধু মুসা নবী না, ঈসা নবী, নূহ নবী, আইয়ুব নবী, ইয়াকুব নবী, ইদ্রিস নবী, যত নবী পয়গম্বর আছে আল্লাহ মাত্র একজনকেই কবুল করেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ঈসা রূহুল্লাহ। তিনি ওনার মার নাম কি বলেন? ওনার বাবার নাম কি?
বাবা আসেনিও? বাবা নাই, কিন্তু মার নাম হচ্ছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বাবা ছাড়া সন্তান দিতে পারেনি, এই জোরে বলেন পারেনি। আমার এই এলাকায় হারামকে যদি ওইটা এক করে করে ভেটটা বেচ চালাইছে, ঠিক কিনা বলো? সেটা জামাই নাই হেঁটে ভেট বেচ চালাইছে, কইব না? এলাকার বিচারকরা দইরা ফিটটা মাইরা দেখার অবস্থা খারাপ করে লাগতো, এলাকাতে বাইরে করে দিত, ঠিক কিনা বলেন? কিন্তু না না, আল্লাহ বলেন ও জগতের মানুষেরা, জগতের বান্দারা, জগতের বান্দিরা, আমি তোমাদেরকে জানাইয়া দিতেছি, তোমাদেরকে বইলা দিতেছি। ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করেন। তাহলে আমি আর আপনি যদি, ও মুসলমানের সন্তান, আজকালকার মা বোনেরা, আমার মা বোনেদেরকে বলে যায়, এই এলাকার মা বোনদেরকে বলে যায়, এতক্ষণ আমি করে বলছি, এই এলাকার মা বোনদেরকে বলে যায়, এমন এমন আপনাদের বউ আছে, আছে না নাই? কিছু দেখেন ভাই বাবার আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ে না, কিছু বউ আছে এমন ভদ্র, জানেননি, নামাজ নিজেও পড়ি না, দেই না যে মাহফিল কোন রকম বেড়ার ভাড়াই দাঁড়িয়ে, ঠিক না? বেড়ারা ভাড়াই দাঁড়িয়ে যেই না একটু হেদায়ত হয়নি, আমি পড়ি না দিকে কি হয়েছে, জামাইটার একটু মাহফিল যায়, হেদায়ত বেদাত করা হয়নি, দেখি না? এখন জামাই ওয়াজ শুনতেছে, কোথায় হারম, কোথায় এই হারম মরহুম জয়নাল কমিশনারের বাড়ি জামে মসজিদের এই মাহফিলে, ঠিক না? যুবকের উদ্যোগের মাহফিলে এই আসছে, আসার পরে এখন হুজুর বুইলা দিছে যে তোমার এই একবেলা যদি স্ত্রীর হাতের রান্না, বেনমাজি স্ত্রী আছে না নাই? এই জোরে বলা আছে না নাই? মুনাফিক স্ত্রী ফাঁকা একবারে নামাজ পড়ে, পড়েনিও? অনেক স্ত্রী আছে নামাজ পড়ে না, বেনমাজি স্ত্রী আছে না নাই? ও ভাই বাবার আমার, বন্ধুরা আমার, বেনমাজি স্ত্রীর হাতের রান্না যদি একবেলা ইমানদার খায়, 40 দিন ইমানদার, 40 দিন একবার কি শেষ। এখন যারা স্ত্রী নামাজ পড়ে না, আপনারা যারা আমারে খাওয়াইতেছেন এমন খানা, আল্লাহর কাজ করে আপনারা দাঁড়াইবেন, আমি দাঁড়াইতাম না, ঠিক কিনা বলে? আল্লাহর কাজ করে আমি দাঁড়াইতাম না, আপনারা দাঁড়াইতে জানেন, আপনারা তার উপর নামাজ পড়ে না, তারপর আমি খাওয়াইছে, ঠিক কিনা বলেন? ওই দিন কুম আল্লাহ আমি জানি না, আর আমারে খাওয়াইছে বাংলাদেশ মনে করে। এখনো সময় আছে, এই সমাজের মারা যারা নামাজ পড়েন না, এখনো সময় আছে, নামাজ পড়েন, ঠিক কিনা বলেন? এখন যখন স্বামীরে বাড়াইছে, হুজুরে কইছে 40 দিন যদি এক বেনমাজির হাতে এক বেলা খানা খায়, কয় বেলা? একবারে 40 দিন ইবাদত শেষ, বরবাদ। কি বরবাদ? এখন ধরেন, এখন কি করলো, এখন বেড়া ওয়াজ শুনে, এই ওয়াজ শুনে বেড়া কোন ইচ্ছা দিছে দৌড়, কি এর ওয়াজ আর গুনাইচা দিছে দৌড়, যাইয়া দরজার মাঝে বাইরে গেছে, এই দরজা খোল, কি খোল, দরজা খোল, কি খুলতে কইতেছে, দরজা খোল, কি ভাড়াইলাম ভালা মানুষ, মাহফিল শুনতো, বেড়াই দি গরম, বেড়া কি গরম, দরজা খুলতে কই করছ না, ওই খাইছে আজ সর্বনাশ। বেড়ি দরজা খুলে যায়, কোনো রকম দরজার টান দিয়ে খুললে বেরিয়ে আবার কম্বল করে হয়ে গেছে, আজ বিড়ার লক্ষণ কি ভালো দেখা যায় না, ও তাড়াতাড়ি কম্বল খুললে কম্বল হারায়, আমার জীবনটা শেষ করে দিস, তসতস করে দিস, তুই বেনমাজি, তুই এক তিরো নামাজ পড়ছ, ওর নামাজ পড়তে। এখন কই স্বামী গো, কথা বলেন আছেন স্বামী, কামনে কল্লা একটু চাপ দেন, আমি উজু করি, আনতে যান, কি করি, কল্লা চাপ দেন, উজু করি। জামাইরে কইতেছে উজু করে কেমনি, কি কইছে, বন্ধ করে দেন, কি কইছে, একটু আমার কথা বুঝেন না আপনারা, বাংলা কই তো বুঝেননি, বলতেছে দরজাটা কি, আমি চাপ দিই, কল চাপ দিই, তুই উজু কর, জামাই আমি তো উজু পারি না, একটু কইয়া দেন না, কেমন, যেমনি ইচ্ছা এমনি কর, ঠিক হয়, যেমনি ইচ্ছা এমনি করে। এখন উজু টুজু কোন রকম করছে আর কি, ভয়